তো আমরা টুলে ক্লিক করতেছি, টুলে ক্লিক করার পর আমরা এইখানে অলরেডি আমরা এই কয়টা ক্লাস দেখছি, এই কয়টা টুলের কাজও আমরা দেখছি। আশা করি এই টুলগুলোর কাজ আপনারা পারবেন। তো যখন সফটওয়্যার আমি তো সফটওয়্যার দেখাই দেবো কোন জায়গা থেকে আপনারা ডাউনলোড করবেন, কার কাছ থেকে নেবেন। তো পাওয়ার পর আপনারা আবার ওই ভিডিওগুলো দেখবেন অ্যান্ড প্র্যাকটিস করবেন। তো একটা টুলের কাজ দেখবেন অ্যান্ড প্র্যাকটিস করবেন, তাহলে দেখা যাবে আপনার লাইফ টাইম মনে থাকবে, আপনি সহজে ভুলবেন না এবং সমস্ত কাজগুলো সহজেই আপনি বুঝতে পারবেন। তো আজকে আমরা যেটা দেখব গ্রাব অ্যাক্টিভ গ্রুপ মেম্বার। তো এইখান থেকে আপনারা কিভাবে এই টুলটার মানে হচ্ছে আমি ক্লিয়ার করে আগে বলি। তো আমি আগে হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিই। এখানে যে আপনার যে গ্লোবাল আইকনটা আছে এটার উপরে ক্লিক করলে আপনার যেটার সাথে লিঙ্ক করা থাকবে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে, সেটা কিন্তু ওপেন হবে। এখানে আমার অ্যাকাউন্ট ওপেন হচ্ছে। তো আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। তো আমি এই গ্রুপগুলো একটু ওপেন করে আপনাদের দেখাই। তো যেগুলো গ্রুপে অ্যাক্টিভ গ্রুপ, তো এটাও অ্যাক্টিভ দেখতেছি না বেশ একটা। তো মনে করেন এই যে ওয়ার্কশপ যে গ্রুপটা আছে, তো এইখানেও আমি কনভার্সনগুলো দেখতেছি না, কনভার্সন মেবি রিমুভ হয়ে গেছে। যাই হোক, এই গ্রুপটাতে যে ওয়েব ডেভেলপমেন্ট যে গ্রুপটা আছে, এই গ্রুপের মধ্যে কারা কারা অ্যাক্টিভ পারসন আছে। তো গ্রাব অ্যাক্টিভ গ্রুপ মেম্বার, গ্রাব অ্যাক্টিভ গ্রুপ মেম্বার এটার মানে বোঝানো হচ্ছে যে কারা কারা অ্যাক্টিভ আছে, সিন করতেছে। এখানে কেউ মেসেজ করলে সেটা সিন করে, রিপ্লাই করে, কমেন্ট করে। তো এরকম যারা অ্যাক্টিভিটি যারা দেখাচ্ছে, যারা মনে করেন 7 দিন 8 দিন থেকে গ্রুপে অ্যাক্টিভ নাই, তাদেরকে না, যারা ইনস্ট্যান্ট অ্যাক্টিভ আছে, মেসেজ করলে সিন করে বা আজকের মধ্যে বা 24 ঘন্টার মধ্যে যারা অ্যাক্টিভ ছিল গ্রুপে, তাদের লিস্টগুলো আমি চাই। তাহলে আপনার এই টুলটা কাজে লাগবে। তো আমি যদি এই টুলটা দেখাই, যে এখানে গ্রাফ অ্যাক্টিভ গ্রুপ মেম্বার, গ্রাফ নাও ক্লিক করলাম, দেন এটা আমার অটো নিয়ে নিল। যদি না নেয় আপনি এখানে ক্লিক করবেন গ্রিনটা আনার জন্য। দেন আমি স্টার্ট গ্রাফিংয়ে ক্লিক করতেছি। স্টার্ট গ্রাফিংয়ে ক্লিক করলে আমাকে বলতেছে কোন গ্রুপ থেকে আমি অ্যাক্টিভ মেম্বারগুলো নিতে চাচ্ছি, ওয়ার্কশপ থেকে নাকি যে মিস্টার থেকে, না টেক গাইড লিগ থেকে, না ওয়েব ডেভেলপমেন্ট থেকে। তো আমি এই গ্রুপটা সিলেক্ট করে দিচ্ছি, অথবা ওয়ার্কশপ এটা সিলেক্ট করে দিচ্ছি। দেন সিলেক্টে ক্লিক করতেছি, রানিং। তো কতজন মেম্বার গ্রুপে অ্যাক্টিভ আছে সেটা কিন্তু এই যে টোটাল ফাউন্ড এখানে দেখাবে। তো টোটাল মাত্র 2 জন মেম্বার পাওয়া গেছে যারা অ্যাক্টিভ ছিল। তো এখন এই 2 জন মেম্বার কারা, আমি যদি এক্সপোর্টে ক্লিক করি অ্যান্ড সেভে ক্লিক করি, দেন আমি যদি ফাইলটা একটু দেখি, এই যে মাল্টিপল গ্রুপ অ্যাক্টিভ মেম্বার এটা যদি ওপেন করে দেখি, এই 2টা পার্সন ওই গ্রুপে অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ পার্সনদেরকে আমি নাম্বারগুলো কালেক্ট করে তাদেরকে মার্কেটিং করতে পারবো, তাদেরকে মেসেজ সেন্ড করতে পারবো। তো মেসেজ সেন্ড করা কিন্তু এখন আপনাদের দেখাই নেই। মেসেজ সেন্ডের কাজ হচ্ছে এইখানে। মেসেজ সেন্ডের কাজ কোথায় আমি যদি একটু দেখাই, এই যে গ্রুপ, এটা গ্রুপ মেসেজ সেন্ড অ্যান্ড এটা ইন্ডিভিজুয়াল পার্সনদেরকে মেসেজ সেন্টার এটা বক্স। তো এই কাজগুলো কিন্তু আমরা এখনও দেখাইনি, মেইন কাজগুলো এখনও দেখাইনি। তো আমরা আগে টুলের কাজগুলো দেখাচ্ছি যে কোন টুলের মাধ্যমে কিভাবে কাজ করা যায়। তো আমরা এইখানে মেসেজ করতে পারবো। যেমন আমি যদি স্যাম্পল একটু দেখাই, এই যে আপলোডে এক্সেল ফাইলে ক্লিক করলাম, দেন আমি এইখান থেকে কন্ট্যাক্ট লিস্ট এটা যদি সিলেক্ট করে দেই, দেখেন এখানে নাম, এখানে নাম্বারগুলো কিন্তু লিস্ট চলে আসছে। তারপর এখানে আমরা মেসেজ লিখে, এখানে 2 মেসেজ আছে, 3 মেসেজ আছে, 4 মেসেজ আছে, 5 মেসেজ আছে। তো এখানে আবার পোল আছে, এখানে আমরা পিকচার অ্যাড করতে পারবো। দেন স্টার্ট ক্যাম্পেইনে এইভাবে কিন্তু আমরা মার্কেটিং করতে পারবো। ইন ডিটেলস আমি এটা নিয়ে দেখাবো। আগে টুলগুলার কাজগুলো শেষ করি, টুলগুলোর সাথে পরিচয় করানো শেষ করে দিই। তো আশা করি গ্রাব অ্যাক্টিভ গ্রুপ মেম্বার এটা কিভাবে কালেক্ট করবেন আশা করি বুঝতে পারছেন। আমি আরও একবার দেখাই, গ্রাব নাওতে ক্লিক করলাম, দেন আমরা যদি স্টার্ট গ্রাবিংয়ে ক্লিক করি, এবার আমি এই প্রথমের গ্রুপটাই সিলেক্ট করি, দেন সিলেক্ট, দেখে এই গ্রুপ থেকে কয়জন পাওয়া যায়। তো এই গ্রুপ থেকে মাত্র 1 জন পাওয়া গেছে। এক্সপোর্টে ক্লিক করলে সেটা লিস্ট চলে আসবে। আশা করি বুঝতে পারছেন।